এটা এখনো সব থেকে বড় আপডেট, মানে কিন্তু পুলিশরা দাঁড়িয়ে রয়েছে, ঠিক এখন তারা রয়েছে হাইকোর্টে, কিন্তু এখনো পর্যন্ত স্থগিত রয়েছে 2 দিন ধরে। মুখ্যমন্ত্রী পারমিশন না দিলে এই ক্লাবের পুজো নাও হতে পারে এবার। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আমার থাম্বনেল দেখে তো তোমরা ভিডিওতে ক্লিক করেছো যে আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে আসলাম। এখন বাজে বেলা 5টা, আর এখন ঠিক দেখতে পাচ্ছ আমি ওষুধটার সামনেই দাঁড়িয়ে রয়েছি, আর ভিতরে রয়েছে আমাদের মা দুর্গা। সমস্তটা তোমাদের দেখাবে ভিডিওর মাধ্যমে। আর চলো, আজকের পুরো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, স্কিপ করবে না, পুরো ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো চলো লেটস স্টার্ট। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, তোমাদের মা দুর্গা তো আমরা দেখাবোই, কিন্তু তার আগে ওষুধটা একবার দেখিয়ে নিই। জাস্ট একবার দেখো, এটা কিন্তু হচ্ছে এবার বড় দুর্গার অসুর। জাস্ট অসুরের হাতটা একবার তোমরা দেখতে পাচ্ছ, কত বড় আঙুলগুলো, আর আঙুলের ওপর অসুরের আঙুল রাখছি। দেখো এবার আন্দাজ করে নাও কতটা বড়। বডি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ অসুরের, এই যে এই বুকের ছাতিটা অনেকটা চওড়া করানো হয়েছে। আর এই হলো অসুরের মূল স্ট্রাকচার, এতদূর তৈরি হয়েছে। মাথাটা কিন্তু এখনও হয়ে ওঠেনি, মাথার ওই দিকটা কিন্তু এখনও বাকি রয়েছে। পুজোর কিন্তু আর মাত্র বাকি কত, পুজোর আর মাত্র বাকি হচ্ছে 18 দিন। আর 18 দিনের মধ্যে এখন অনেকটাই কাজ প্রায় বলতে গেলে বাকি রয়েছে। তো চলো, ওষুধটা তো তোমাদের দেখালাম, এবার দেখাবো বড় দুর্গার প্রস্তুতি। ওয়ার্ল্ড লার্জেস্ট দুর্গা ঠাকুর, যেটা 2024 সালে আমাদের কামালপুর অভিযান সংঘ উপহার দিচ্ছে আমাদের দর্শকদের, সেটা পশ্চিমবঙ্গবাসীদের উপহার দিচ্ছে, সেটা কতদূর প্রস্তুতি হচ্ছে চলো দেখতে থাকো। এই হলো মা দুর্গার পায়ের অংশটা, এই পায়ের দিকটায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এই যে এরকম কিন্তু এখানে লোহার স্ট্রাকচার, এই যে লোহার স্ট্রাকচার রয়েছে, আর তারপর এখানে ফাইবার পেস্টিংয়ের কাজ রয়েছে সম্পূর্ণটা। আর এটা কিন্তু হচ্ছে অসুরের মুখের অংশ, এই যে কতটা বড় একবার তোমরা জাস্ট দেখে নাও। আর এখানে কিন্তু অল্প অল্প করে রঙের কাজও শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে যেরকমটা ফাইবার পেস্টিংয়ের ওপর এরকম রঙের কাজ করে এইটাকে, এই মডেলটাকে সাইডে রাখা হয়েছে। আর তার ঠিক পিছনেই কিন্তু যে এখানে হয়তো দুর্গা ঠাকুরটা আগে তোমাদের আমি দেখিয়েছিলাম আমার ভিডিওর মাধ্যমে, এখানে কিন্তু মূল দুর্গা প্রতিমার প্রস্তুতি হয়েছিল এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতেই দেখতে পাচ্ছ। এই যে এই জায়গাটাতেই কিন্তু আগেরবার আমরা যখন এসেছিলাম তখন মূল দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম। তো সেই ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। এখন বর্তমানে ভিডিওটার ভিউজ 25,000 প্লাস হয়ে গেছে শর্টে। তো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই মূল দুর্গা প্রতিমা। আর তার ঠিক পিছনেই এই যে এই বাঁশের অংশ, এখানে হয়তো এটাকে দাঁড় করানো হবে, হোয়াট এভার কিছু একটা তো হচ্ছে। এই বাঁশের অংশটাই দেখতে পাচ্ছ, এই যে পিছনে কতটা লম্বা করে এখানে রাখা হয়েছে। আর ওষুধটা হচ্ছে ওখানে, আর এইখানে ঠিক তার পাশে এরকম বাঁশের লম্বা স্ট্রাকচার। আর পুরো ক্রেজটা এখন দেখতে পাচ্ছ গ্রামের মানুষজন, তাদের গ্রামে প্রথমবার এরকম বড় একটা পুজো, সবাই উত্তেজিত থাকবে, তো দেখতেই পাচ্ছ। আর এগুলো কিন্তু হচ্ছে মা দুর্গার হাত, এই যে বিভিন্ন রকম কাজ করে কিন্তু এখানে জাস্ট রাখা হয়েছে। এটাই কিন্তু হচ্ছে দুর্গা ঠাকুরের হাত। এই যে দেখতে পারবে ওখানে কিন্তু পুলিশরা দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। পুলিশরা কেন দাঁড়িয়ে রয়েছে এবার তোমাদের বলছি। কারণ দেখো, যাকে যে মানে এই ক্লাবের মেন কর্তা প্রধানের মধ্যে রয়েছে, এই ক্লাবের সদস্যদের প্রধানের মধ্যে রয়েছে, তার সাথে কথা বলে আর কি জানতে পারলাম যে এই ক্লাবের পুজো নাকি মানে স্থগিত রয়েছে, সরকার থেকে পারমিশন না দিলে হয়তো এই ক্লাবের পুজো নাও হতে পারে ভবিষ্যতে। এখন তারা রয়েছে হাইকোর্টে, তাদের ফোন করা হয়েছিল, তাদেরকে বললাম এখানে আসতে, তো তারা সম্পূর্ণটা আমাদের যেরকম বললো সেরকমই আজ তোমাদের বলছি। এই ক্লাবের যে দুর্গা প্রতিমার কাজ, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্থগিত রয়েছে 2 দিন ধরে। আর পিছনেই কিন্তু পুলিশ বাহিনী দাঁড়িয়ে রয়েছে, তোমরা আশা করি দেখতে পারবে। তো যাই হোক, আশা করি এই ক্লাবের পুজোটা হয়ে যাবে। তারা এখন হাইকোর্টে রয়েছে, কথাবার্তা বলবে। আর আমাকে যতদূর বলি যে মুখ্যমন্ত্রী পারমিশন না দিলে এই ক্লাবের পুজো নাও হতে পারে এবার। এটা এখনের সব থেকে বড় আপডেট। তো এখনের সব থেকে বড় আপডেট যেটা তোমাদেরকে দিয়ে দিলাম। তো চলো, আজকের ভিডিও এতটুকুই ছিল। আবার যদি এর কাজ শুরু হয়, আবার 1 সপ্তাহের মধ্যে আমরা আবার এখানে আসবো। দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য চলো, জয় হিন্দ, জয় ভারত।